ধানের শীষ এবং এনসিপিতে শাপলা কলি, সেই শাপলা কলির ভিতরে কি হাড্ডাহাড্ডি হবে কিনা এমন মানুষের ভিতরে একটা সংশয় জমছে। আপনারা জানেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব এনসিপির নেতাকর্মীরা বারবার বলছে এবং ধানের শীষের সাথে এবং এনসিপিদের হাড্ডাহাড্ডি হবে। এখন বিএনপির সাথে যে বিরোধী দল হতে যাচ্ছে এনসিপি নাকি জামায়াত। আপনারা জানেন জামাতের আসলে বিরোধী দল কী হবে, জামায়াত হবে নাকি এনসিপি হবে, না অন্য অন্য যারা রাজনৈতিক দল আছে তারা হবে। এনসিপিরা বারবার বলছে তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আসলেই এনসিপি থেকে মানুষ ভোট দিবে কিনা, বিএনপির সাথে তো আমরা প্রশ্নই মনে করি না যে বিএনপির ওয়ার্ড পর্যায়ে যে নেতারা একটা ভোট এবং এনসিপির যে এমপি পর্যায়ে যাই নির্বাচন করবে তারাও কিন্তু এই বিএনপির সে সমতুল্য ভোট নাই, তাহলে তাদের হাড্ডাহাড্ডি কেমন হবে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সেই হিসাবে হাড্ডাহাড্ডি এবং প্রতিযোগিতামূলক নির্বাচন করার জন্য আমি মনে করি যে এনসিপির সাথে বিএনপির কোনো তুলনা হয় না। কারণ এনসিপি একটা আসনে 100 ভোট পাওয়ার মতো তাদের যোগ্যতা নাই, আবার একটা আসনে 2-3 লক্ষ 10 লক্ষ ভোট পাওয়ার অভিজ্ঞতা এবং যোগ্যতা আছে বিএনপির। তাই আমরা মনে করি যে বিএনপির সাথে এবং এনসিপির যে হাড্ডাহাড্ডি লড়াই এটা আসলে খুব দিবাস্বপ্ন, এটা কখনোই বাস্তবে হবে না আমরা বিশ্বাস করি। কারণ আপনি দেখেন বর্তমানে বিরোধী দল হিসেবে সব জায়গায় একটা ভোটের সংখ্যা যদি পায় সেটা হচ্ছে জামায়াত ইসলাম। কারণ জামায়াত ইসলাম 8টা ইসলামিক দল নিয়ে তারা যখন নির্বাচন করবে এবং জামায়াত ইসলামের যে জনপ্রিয়তা সেখানে মোটামুটি জনপ্রিয়তা আছে এবং তাদের সাথে যুগপৎ আন্দোলনের আরেকটা ইসলামিক আন্দোলন তাদেরও একটু জনপ্রিয়তা আছে, কিন্তু সেখানে এনসিপি তো তুলনা করা যায় না। আমরা মনে করি যে বাংলাদেশের যে গণ অধিকার পরিষদ আছে, যে নুরুল হক নূরের তার যে গণ অধিকার পরিষদ তারাও কিন্তু এই তাদের যে সারা বাংলাদেশের জনপ্রিয়তা এবং তারা নির্বাচন করলে বাংলাদেশে যেটুকু উপকার হবে যেটুকু আছে, কিন্তু তাদের যে শক্তি সামর্থ্য আছে তারও পরিমাণ নাই, তার অর্ধেক পরিমাণও নাই যে এই এনসিপি তাদের সাথে এই গণ অধিকার পরিষদের মতো। তাহলে বিএনপির সাথে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে? আসলে সেটা মুখেই নাকি আসলে কাজে? আপনারা জানেন রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই। কারণ এই দেখলাম তারা জামাতের সাথে নির্বাচন করবে এবং জামাতের সাথে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে, কিন্তু এখন দেখি আবার তারা বিএনপির সাথে নির্বাচন করার একটা আলাপ আলোচনা চলছে। কারণ বিএনপি এবং তাদের কথাই মোটামুটি এক হয়ে যাচ্ছে। গণভোট নিয়ে আপনারা জানেন যে গণভোট নির্বাচন আগে হতে হবে এমন বিষয়টা না, নির্বাচনের পরেও হতে পারে আবার নির্বাচনের দিনও হতে পারে, কিন্তু সুষ্ঠু হওয়ার জন্য। এনসিপি যে নাহিদ ইসলাম বলেছেন, তাহলে কেন বললেন ঢাকা 11 আসন থেকে তিনি নাহিদ ইসলাম নির্বাচন করবেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব নির্বাচন করবেন, সেটা হচ্ছে আপনার থেকে ঢাকা 18 আসন থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব নির্বাচন করবেন, কিন্তু সেখানে ঢাকার 18 আসনে এখনও বিএনপি কোনো মনোনয়ন কাউকে দেয় নাই, ঢাকা 11 আসনে দেয় নাই। তাহলে কি তারাই কি আসলেই সেখানে নেবে নাকি তাদেরই নাম শোনা যাচ্ছে, যেখানে বিএনপি না দিয়ে সেখানে এনসিপিকে দিবে? আসলেই আমরা এখনও ওইভাবে আমরা জানতে পারি না, কিন্তু বিশেষ করে একটা কথা বলা যেতে পারে যে এবং এনসিপি এবং বিএনপির মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। আপনারা জানেন এনসিপি যদি সংসদে যেতে চায় তাহলে বিএনপি ছাড়া এদের কোনো পথ নাই। এরা বিএনপির নামে যত কিছুই বলুক, ঘুমে দেখুক দিনে দেখুক, যত কিছুই অভিনয় করে কথা বলুক না কেন, কিন্তু বিএনপি ছাড়া, বিএনপির সাথে জোটবদ্ধ ছাড়া তারা আগামী ক্ষমতায় বা তারা কয়েকটা আসনও পাবে না। কারণ জামাতের সাথে করলে একটা আসনও পাবে না, কারণ বিএনপির সাথে করলে হয়তো তারা বিএনপি যে কয়টা ছেড়ে দিবে ওই কয়টাই হয়তো তারা আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে থাকতে পারবে। আমরা মনে করি যে এই ধানের শীষ এবং শাপলা কলির ভিতরে আসলে হাড্ডাহাড্ডি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা তাদের শুধু মুখেই মানায়। আপনারা জানেন বিশেষ করে সবসময় একটা কথাই উল্টোপাল্টা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে মিডিয়াতে সবসময় সামনে আসেন, তিনি হচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তার যে কথাবার্তা এখন মানুষ কিন্তু খুব কম বিশ্বাস করে, কারণ এই যে দেখলাম যে বিএনপির সাথে তাদের জোটের সম্ভাবনা নাই, বিএনপি চাঁদাবাজ দান্দাবাজ, কিন্তু এখন ক্ষমতায় লোভের জন্য এবং ক্ষমতার জন্য তারাও কিন্তু বিএনপির সাথে একটা এক হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।